নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। গতকালই বলেছিলাম ভারত কিন্তু এখানেই থামবে না, ভারতের অ্যাকশন এখানেই থামবে না, আর দেখা যাচ্ছে তাই হচ্ছে। কিন্তু আধিকারিকভাবে আজ যেটা হলো সেটার দায়িত্ব কিন্তু ভারত নেবে না। পাকিস্তানের বেশ কয়েকটি জায়গায় অশান্তি অব্যাহত। কি হয়েছে? লাহোরে সকালবেলায় পরপর বেশ কয়েকটা জায়গায় বোমা বিস্ফোরণ হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে এগুলি বালুচিস্তান লিবারেশন আর্মির কাজ, কিন্তু আপনারা সকলেই জানেন যে বিএলএ লাহোরের মধ্যে অতটা কিন্তু অ্যাক্টিভ এতদিন ছিল না। হতেও পারে যে কোনো দিন পাকিস্তানে যা কিছু হয়ে যেতে পারে, কিন্তু পাকিস্তানি মিডিয়া তারা কি বলছে? পাকিস্তানের নয়া পাকিস্তান বলে একটি সংবাদ মাধ্যম, ইউটিউবে তাদের 40 লক্ষ সাবস্ক্রাইবার আছে। আপনারা জানেন যে বেশিরভাগ পাকিস্তানি সংবাদ মাধ্যম ভারতবর্ষে ব্যান হয়ে গেছে। পাকিস্তানের খবর পাওয়া এই মুহূর্তে পাকিস্তানি অ্যাঙ্গেল থেকে পাওয়াটা খুব দুষ্কর ব্যাপার, কিন্তু পাকিস্তানি অ্যাঙ্গেলটাও আপনাদের দেখাই যেটা ভারতের পক্ষে। आज सुबह लाहौर वाल्टन रोड पे भी भारत ने अगेन एक मरतबा फिर ड्रोन हमला किया है। इसके अलावा और बहुत से शहरों में ड्रोन हमले किए गए हैं। सिंध में भी हमला किया गया है। सिंध में एक नौजवान की शहादत भी हो गई है। इसके अलावा 2 अफराद जख्मी हैं। लाहौर के हवाले से अभी तक দেখুন, এটা হচ্ছে পাকিস্তানের সেই সংবাদ মাধ্যম নয়া পাকিস্তান, বেশ জনপ্রিয় সংবাদ মাধ্যম। সেখানে অ্যাঙ্কার বলছেন যে পাকিস্তানের সিন্ধ প্রান্তে এবং লাহোর পাকিস্তানের একটা গুরুত্বপূর্ণ শহর। ভারতের জন্য মুম্বাই যেরকম ইকোনমিক্যাল ক্যাপিটাল, লাহোরও তাদের জন্য, তাদের ইকোনমি তো খারাপ হয়ে আছে আমরা জানি, কিন্তু লাহোর তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি শহর। সেখানে হামলা হয়েছে, ড্রোন হামলা হয়েছে, পাকিস্তানের সংবাদ মাধ্যম বলছে। আর ভারতীয় মিডিয়া কি চালাচ্ছে? ভারতীয় মিডিয়াগুলি চালাচ্ছে সেখানে বালুচ লিবারেশন আর্মি তাদের কাজকর্ম করেছে, যা নিয়মিত করে থাকে। এবং আজকেও তাই হয়েছে। বোলান বলে একটি জায়গা পাকিস্তানে, সেখানকার লোকেশন আমি যদি পাই স্ক্রিনে দিয়ে দেবো। সেই বোলানে একটি পাকিস্তানের আর্মি কনভয় যাচ্ছিল। সেই আর্মি কনভয় হঠাৎ করেই একেবারে খতম। মানে ওই কনভয়ের গাড়িটা এইটুকু ছোট ছোট পিস হয়ে গেছে, শক্তিশালী আইডি ব্লাস্ট হয়েছে, এমনটা কিন্তু পাকিস্তানি সংবাদ মাধ্যম বলছে, দেখাচ্ছে, ভারতেও দেখাচ্ছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন ন্যাশনাল মিডিয়াগুলোতে আপনারা সেই খবরটা দেখতে পেয়েছেন। আর আতঙ্কে যেটা পাকিস্তান করেছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কি করেছে জানেন? এরপর পাকিস্তান গোটা পাকিস্তানি এয়ার স্পেস বন্ধ করে দিয়েছে। এতদিন শুধুমাত্র ভারতীয় বিমানের জন্য বন্ধ ছিল, এবার সকলের জন্য বন্ধ। মানে পাকিস্তানে কোনো বিদেশি বিমান এখন থেকে আর ওঠা নামা করবে না। কয়েকটা হয়তো তাদের ছোটখাটো এয়ারক্রাফট চলতে পারে, উড়তে পারে। পাকিস্তানের বেশিরভাগ সিভিলিয়ান এয়ারপোর্টের দখল নিয়েছে পাক সেনা, সেখানে বিমান ওঠানামা তারা বন্ধ করে দিয়েছে। সিয়ালকোট, সেখানকার ইসলামাবাদ, একদম গুরুত্বপূর্ণ শহরগুলো যতগুলো আছে তাদের এটা কিন্তু তারা বন্ধ করে রেখেছে। এবং যেটা হয়েছে, এই এয়ার স্পেস যে ক্লোজ করে দেওয়া হয়েছে এটা কিন্তু দীর্ঘদিন চলবে এমনটাই তারা জানিয়েছে। এখনই তোলার কোনো ব্যাপার নেই। ভারতবর্ষেও জম্মু কাশ্মীরের বিভিন্ন বিমানবন্দরগুলো কিন্তু বন্ধ রাখা হয়েছে। অমৃতসরেও আমরা শুনেছি যে কিছুক্ষণের জন্য বিমান বন্ধ ছিল, এখনো কিন্তু বিমান চলাচল অমৃতসরে শুরু হয়েছে কিনা আমরা জানি না। তবে ভারত যেহেতু সীমান্ত লাগোয়া, সীমান্তের কাছে মোটামুটি 50-100 কিলোমিটারের যে এয়ারপোর্টগুলো রয়েছে সেগুলোকে বন্ধ করেছে, 2-4টে। কিন্তু গোটা পাকিস্তানের এয়ার স্পেস বন্ধ, এতটাই তারা ভয় পেয়ে গেছে। আর ভয় পেয়ে গিয়ে তারা যেটা করে সেটাই করছে। ভারত কিন্তু মনে রাখবেন মিসাইল অ্যাটাক করেছে নিজেদের সীমানার মধ্যে থেকে, একেবারে প্রিসিশন গাইডেড স্ট্রাইক, বিমান বাহিনীকে ব্যবহার করা হয়েছে, একেবারে নির্দিষ্ট টার্গেটকে অ্যাচিভ করা হয়েছে। কিন্তু তারা কি করছে? তারা ওই খেলনা বন্দুক নিয়ে মোটার শেল ফায়ার করেছে। বিভিন্ন জায়গায় দেখছি আমরা, বাসে কোথাও ছোটোখাটো ধাক্কা লেগেছে, কাঁচ ভেঙে গেছে, বাসের জানলা ভেঙে গেছে, কোথাও বাড়ির মধ্যে দরজায় 2-4টে ফুটো হয়ে গেছে। কিন্তু এটাও ভাবতে হবে পাকিস্তান কতটা ভয় পেয়ে আছে। পাকিস্তানের রিটালিয়েশনের ধরনটা ভাবুন। পাকিস্তানের কাছে এয়ারফোর্স ব্যবহার করে রিটালিয়েট করার সুযোগ নেই। F-16, পাকিস্তানি সংবাদ মাধ্যম বলছে যে তারা F-16, তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমান, সেই F-16 তারা ব্যবহার করছে না। কেন? এটা আমেরিকান প্লেন, আমেরিকাকে তারা বিশ্বাস করে না। তারা এইটুকু জানে না যে তাদের প্লেনের কোথায় কোন কলকবজা লাগানো রয়েছে, কোথায় দিয়ে আদৌ পাকিস্তান
ভারতকে আমেরিকা সার্ভেলেন্স করছে কি করছে না। তারা ভাবছে আমেরিকা সার্ভেলেন্স করছে, আমেরিকা জেনে যাবে, তাই আমরা F-16 ব্যবহার করব না। ওই ভাঙাচোরা J-10, JF-17 থান্ডার এগুলো নিয়ে তারা মক ড্রিল করছে ওখানে। আমাদের এখানে বাচ্চারা মক ড্রিল করে, আর ওদের এখানে সেনা মক ড্রিল করে। ভালো কথা, করুক তারা। কিন্তু এভাবে পাকিস্তান শুধরে যাবে, আমি আবারও বলছি, ভারতীয় যারা প্রশাসনিক আধিকারিকরা আছে, যদি কেউ আমার ভিডিও দেখেন, দয়া করে বোঝার চেষ্টা করবেন, পাকিস্তান শুধরে যাওয়ার পাত্র নয়। পাকিস্তানের মিলিটারিকে যত দিন না অ্যাটাক করা হবে, গতকাল এক সেনাবাহিনীর আধিকারিকের সঙ্গে আমার কথা হচ্ছে, তিনি স্পষ্টভাবে বললেন যে যতদিন না পাকিস্তানের আর্মিকে অ্যাটাক করা হবে ততদিন এটা কিন্তু থামবে না। আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে আর্মির ব্রিগেডিয়ার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল অনেকের বক্তব্য শুনেছেন, সকলেই একটাই কথা বলছেন, পাকিস্তানি আর্মিকে টার্গেট করতে হবে। কিন্তু ভারত সেই কাজ যেটা ছেড়ে রেখেছে সেটা তাদের দেশের যোদ্ধারাই কিন্তু করছে। বালোচ লিবারেশন আর্মি, খাইবার পাখতুনখোয়ার যারা বিদ্রোহী গোষ্ঠীগুলো রয়েছে, তারা কিন্তু সেই কাজটাই করছে যেটা ভারতীয় সেনাবাহিনীর করা উচিত ছিল। কিন্তু ভারত একটু উদারপন্থী দেশ। ভারত কালকে যে প্রেস ব্রিফিং হয়েছে সেখানেও ভারত তার সেকুলার স্বরূপ দেখিয়েছে। ভারতের যে প্রিসিশন স্ট্রাইক, ভারত যে অপারেশন সিন্দুর করলো, সেটাও কিন্তু টার্গেটেড, যাতে কোনো রকম উত্তেজনা বৃদ্ধি না হয়। একটা দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে যেটা করা উচিত সেটা করছে। কিন্তু অ্যাকচুয়ালি যেটা আরো করা উচিত ছিল সেটা কিন্তু পাকিস্তানের মানুষরাই করছে। পাকিস্তানের এই গৃহযুদ্ধের পরিস্থিতি বুঝিয়ে দিচ্ছে যে পাকিস্তানের এবার খুব খারাপ অবস্থা তৈরি হয়ে গেছে। পাকিস্তানের ভিতরের মানুষগুলোই পাকিস্তানকে আর বিশ্বাস করছে না। পাকিস্তানের মসজিদে যখন জিজ্ঞেস করা হচ্ছিল আপনারা কি পাকিস্তানের আর্মির সঙ্গে আছেন, একেবারে পিন ড্রপ সাইলেন্স, কেউ হ্যাঁও বলেনি, কেউ নাও বলেনি। এতটাই ভয় পেয়ে আছে সেখানকার মানুষ, কিংবা এটাও হতে পারে এতটাই তারা পাকিস্তানের সেনার উপরে ক্ষুব্ধ, কারণ পাকিস্তানের জেনারেলরা বিদেশে বসবাস করেন রিটায়ারমেন্টের পরে। আমাদের প্রত্যেক ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট জেনারেল, আর্মির এক্স অফিসার প্রত্যেকে কিন্তু ভারতে থাকে। আর ওদের মোটামুটি ব্রিগেডিয়ার বা মেজর র্যাঙ্কের উপরে যারা আছে সব দেখবেন নয় লন্ডনে আছে, নয় আমেরিকায় আছে, নয় ইউরোপের কোনো দেশে আছে। তারা সেখানে একেবারে দেশে থাকাকালীনই প্রস্তুতি নিয়ে নেয়, বউ বাচ্চা নিয়ে রিটায়ার লাইফ, একেবারে বিদেশে ফুল এনজয়। KFC যেরকম আমাদের এখানে আমরা KFCর বার্গারের বিভিন্ন দোকান দেখি, আমেরিকার যে পাপাজন কোম্পানি, ওটা কিন্তু পাকিস্তানি এক সেনাবাহিনীর আধিকারিকদের, গুগলে সার্চ করে জেনে নেবেন। পাপাজন খুব একটা নাম করা বার্গারের কোম্পানি, বার্গার তৈরি করে, যেরকম আমাদের KFC, ম্যাকডোনাল্ড আছে সেরকম। সেটা কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর অফিসাররা চালান। এবং পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানে যুদ্ধ কটা জিতেছে একটাও নয়, কিন্তু তারা সেখানে সার তৈরি করে, তারা সেখানে চাষবাস করে, তারা সেখানে কাপড়ের ফ্যাক্টরি নিয়েছে। মানে যে ইন্ডাস্ট্রিগুলো বিজনেসম্যানদের করা উচিত ছিল, যেটা আমাদের দেশে আদানি আম্বানিরা করে, সেখানে কিন্তু আর্মি জেনারেলরা করে। এই হচ্ছে পাকিস্তানের অবস্থা। আর সেই পাকিস্তান ভারতের সাথে পাঙ্গা নিতে আসে। আর এই মুহূর্তে বলতেই হয় যে পাকিস্তানের যে ছোট ভাই, সরি ছোট ভাই নয়, পাকিস্তানের সন্তান বাংলাদেশ, তারা এখন কোথায়? কারা নাকি 7 সিস্টার্স আমাদের থেকে আলাদা করে নেবে, 7 সিস্টার্স নিয়ে নেবে, কারা নাকি গ্রেটার বাংলাদেশ করবে। কোথায় ভাইজান আছেন আপনারা? একটু আওয়াজ, আপনাদের আওয়াজ কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। যেই ভারত পাকিস্তান টেনশন শুরু হলো, সেই আমরা দেখলাম চেয়ারে যিনি এখন বসে আছেন, মাঝে মধ্যেই নিখোঁজ হয়ে যান, মোল্লা ইউনুস সাহেব, ইউনুস বাবু এখন বলছেন আমরা চাই দক্ষিণ এশিয়ায় শান্তি। দারুণ দায়িত্বশীল কথা। কিন্তু বিদেশে কিছুদিন আগে আপনি যখন চীনে গেছিলেন, এই দায়িত্বশীল কথা তো আপনার মুখে শুনিনি ইউনুস বাবু। চীনকে সুড়সুড়ি দিতে গেছিলেন, চীন তো আপনার সুড়সুড়ি নেয়নি মনে হচ্ছে। এবার কি করবেন? ফেনী নদীর ওই অংশটা, ওখানেও শুনছি নাকি আর্মি মুভমেন্ট হচ্ছে, একটু দেখুন তো খোঁজ নিয়ে। আর আপনার চট্টগ্রামের কি অবস্থা ইউনুস বাবু? আছে তো সেটা আপনাদের কন্ট্রোলে, নাকি আমেরিকাকে দিয়ে টিয়ে বসে আছেন? ওখানে তো আবার দেখছি মাঝে মধ্যেই মিয়ানমারের আরাকান আর্মি মাছ ধরতে আসে, তারা ওখানে বিয়ে বাড়ির পার্টি করছে, ওখানকার মেয়েদেরকে বিয়ে করছে, ওখানে বসবাস করছে। আরাকানদের হাতে
আপনাদের ওই সেন্ট মার্টিন দ্বীপটা চলে যায়নি তো? একটু খবর টবর দেবেন, ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই আজকের এই ভিডিওটা শেষ করছি। আগামীকাল ফের দেখা হবে আপনাদের সঙ্গে। আনটিল দেন ভালো থাকবেন। জয় হিন্দ।